বাংলাদেশ ক্রিকেটে আবারও ঝড়, মাঠের পারফরম্যান্স নয়, এবার আলোচনার কেন্দ্রে কোচদের আসন। একদিকে ব্যাটিং কোচ হিসেবে ফিরছেন দেশের প্রথম ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আশরাফুল, অন্যদিকে পদত্যাগপত্র জমা দিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ দল যখন টেস্ট প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই কোচিং প্যানেলে এমন ভূমিকম্প। এটা শুধু পরিবর্তন নয়, হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। প্রশ্ন একটাই, এই পালাবদল কি বদলে দেবে বাংলাদেশের ব্যাটিং ভাগ্য, নাকি আরও অস্থিরতা আনবে টিমে? বাংলাদেশ জাতীয় দলকে ঘিরে সবসময় যেমন মাঠের বাইরে আলোচনার ঝড় চলে, এবারও ব্যতিক্রম নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই কোচিং স্টাফদের মধ্যে শুরু হয়েছে বড়সড় পরিবর্তন। ব্যাটিং স্পেশালিস্ট কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, আর এই নিয়োগের পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে চান বলে বিসিবিতে চিঠি দিয়েছেন। তবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বিসিবি তার বিকল্প খুঁজছে। বিদেশি কোচ নিয়োগের ভাবনাও ছিল। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্র্যাড হজ ছিলেন আলোচনায়, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মিল না থাকায় শেষ পর্যন্ত স্থানীয়দের দিকেই ঝুঁকেছে বোর্ড। এই অবস্থায় মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল, দুই সাবেক অধিনায়কের নাম উঠে আসে। রিয়াদ অসুস্থ থাকায় শেষ পর্যন্ত দায়িত্ব পান আশরাফুল। দেশের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম সুপারস্টার ব্যাটার যার ব্যাটিং একসময় বিশ্বজুড়ে ছিল আলোচনায়। তার অভিজ্ঞতা, মেধা আর ক্রিকেট বোধকে এবার কাজে লাগাতে চায় বিসিবি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই আশরাফুলকে বেছে নিয়েছেন। কারণটা শুধু তার অভিজ্ঞতা নয়, বুলবুল ব্যক্তিগতভাবেও আশরাফুলের আইডল। তিনি জানেন আশরাফুলের মতো ক্রিকেট মস্তিষ্ককে ব্যবহার করা গেলে বাংলাদেশ ব্যাটিং বিভাগে আসতে পারে নতুন ধার। আশরাফুলের কাজের সময় যদিও খুব কম, আয়ারল্যান্ড সিরিজের আগেই হাতে মাত্র কিছুদিন। তবে বোর্ডের বিশ্বাস, জাতীয় দলের এ পর্যায়ে খেলোয়াড়দের নতুন কিছু শেখানোর দরকার নেই, বরং তাদের দক্ষতাগুলো আরও ক্ষুরোধার করে তোলাই মূল উদ্দেশ্য। আর সেটিই করতে আসছেন আশরাফুল। সালাউদ্দিনের পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। সভাপতি ও প্রধান নির্বাহী বর্তমানে আইসিসির সভায় ব্যস্ত। তারা ফিরলেই সিদ্ধান্ত হবে কোচের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশের ক্রিকেটে কোচদের ভাগ্য কখনোই খুব স্থিতিশীল নয়। দল খারাপ করলে প্রথম দায় তাদের ওপরই বর্তায়। অথচ কোচ একা কিছু করতে পারেন না। ক্রিকেট তো দলীয় খেলা। কোচ যদি পরিকল্পনা দেন কিন্তু মাঠে খেলোয়াড়রা সেটা বাস্তবায়ন না করতে পারেন, তাহলে সমালোচনার ঝড় থামে না। সালাউদ্দিনের চুক্তি ছিল 2027 পর্যন্ত, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় নিতে হতে পারে। এদিকে আশরাফুলদের আগমন কোনো রাতারাতি পরিবর্তন আনবে না, এটা সবাই জানে। কারণ এখনও বাংলাদেশ দলে ভারতের তিলক ভর্মা বা পাকিস্তানের রিজওয়ানের মতো ধারাবাহিক তরুণ ব্যাটার নেই। সচেতন মহলের দাবি একটাই, যে কোচকেই দায়িত্ব দেওয়া হোক তাকে অন্তত সময় দেওয়া উচিত। কারণ স্থিতিশীলতা ছাড়া সফলতা আসে না। কোচ বদলে নয়, বরং স্থির পরিকল্পনাই বদলাতে পারে বাংলাদেশের ক্রিকেট ভাগ্য।